শুভ সকাল সবাইকে। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ার রেসিপি। এই মিষ্টি কুমড়া একটি আসলে ভিটামিন সমৃদ্ধ সবজি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে সবজিটা রান্না করেছিলাম। রান্নার পাশাপাশি এই সবজির গুণাগুণ সম্পর্কেও আমরা একটু জেনে নেই। তো এখানে কুমড়োর বিচি, যেগুলো আমি ফেলে দেইনি, কারণ এই বিচিগুলোও আমাদের জন্য খুবই উপকারী স্বাস্থ্যের জন্য। বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কুমড়ার বিচির গুরুত্ব অপরিসীম। বিচি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো আরও অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ এই সবজিগুলো। তো আমি এখানে ডিম ফেটিয়ে নিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। ডিম দিয়ে রান্না করব। তো ডিমটা আমি ভেজে নিয়েছি। এখন আমি এটা একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমরা সবাই জানি যে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, আর এই মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। তাই আমাদের সবারই উচিত বিশেষ করে সবুজ, হলুদ এবং কমলা রঙের সবজিগুলো প্রচুর পরিমাণে খাওয়া, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমার ফোনটা আসলে নষ্ট হয়েছিল, কী যে সমস্যা হয়েছিল আমি ভিডিও করতে পারছিলাম না। তো মাঝখানে 2 দিন আমি কোনো রান্না ভিডিও করতে পারিনি আর আপলোডও করতে পারিনি। তো আমি এই যে ডিমটা কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। তো ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আমি এদিকে কড়াইয়ে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো তেল দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়ার মধ্যে আমি লবণ, লাল মরিচের গুঁড়া আর হলুদ দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, জিরে বাটা, রসুন বাটা আর সামান্য পরিমাণে আদা বাটা দিয়েছি। দিয়ে আর 2-3 মিনিটের মতো আরও একটু ভেজে নেব মশলাগুলোর সঙ্গে। তারপর সবজিগুলো কষানোর জন্য আমি এতে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। অল বাটনে প্রেস করলে নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো আমি রান্না সম্পূর্ণ দেখাতে পারলাম না, অনেকগুলো স্টেপ স্কিপ করে গেছি। আমি মিষ্টি কুমড়াগুলোর মধ্যে কয়েক টুকরো আলু দিয়েছি, কারণ আমার হাজবেন্ড আলু খেতে খুব পছন্দ করে। তো সবজিগুলো কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি ঝোল দিয়ে দিব। রান্নাটা প্রায় শেষের দিকে। আমাদের সকলেরই উচিত আসলে যে সবজিগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, অর্থাৎ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, সেই সবজিগুলো খাওয়া বেশি বেশি। তো মাঝে মাঝে এই সাধারণ খাবারগুলো খেতে অসাধারণ লাগে। মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য, অসাধারণ খাবারের টেস্ট পাওয়ার জন্য আসলে এই তরকারিগুলো
মাঝে মাঝে খাওয়া উচিত। বাহিরে প্রচণ্ড রোদ, রান্নাঘরেও প্রচুর রোদ আসছিল। তো আমি টুকরো করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো রান্নাটা আমার প্রায় শেষ, আর 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নামিয়ে নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।